অর্থ, টাকা পয়সা, বিষয় সব আশয় সম্পত্তি কার না দরকার একটা সুস্থ জীবন যাপন করার জন্য, বা বেসিক কিছু প্রয়োজন মেটাবার জন্য অর্থের তো দরকার, কিন্তু তারও একটা সীমা রেখা থাকা দরকার। মানে এমন যেন না হয় যে তোমার পরিবারকে বঞ্চিত করে তোমার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, অবশ্যই তুমি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তোমার পরিবারকে ভালোভাবে রাখার জন্যই তুমি অর্থ রোজগার করছো, কিন্তু তুমি পরিবারকে সময় দিতেই পারছো না। তোমাকে কাজ থেকে বাড়ি ফিরে আবার তোমাকে পরের দিনের কাজের একটা স্ট্রেস বা চিন্তা থেকে যাচ্ছে। তো এই রকম অর্থ রোজগার আজকাল ঘরে ঘরে। তারা হয়তো ধনী, বড়লোক আমি বলবো না, বড়লোক হলো অন্য ব্যাপার। বড়লোক কথাটার আসল মানে হলো যে বড় মনের মানুষ। তো যাই হোক, প্রচুর তাদের চিন্তা ভাবনা, এবং এটা একটা নেশা। আমার ব্যাংক ব্যালেন্স আরও বাড়াতে হবে, ব্যাংক ব্যালেন্স আরও বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে কি তুমি এদের ধনী বলো? না, যারা তাদের পরের দিন কি খাবে বা কিছু যা যা প্রয়োজন একটা সুস্থ জীবন যাপন করতে, সেইগুলো মেটাবার জন্য যে অর্থ রোজগার করে এবং পরম শান্তিতে সে রাত্রে ঘুমোতে যায়, সেই আসল ধনী। কে আসল ধনী সেটা বিচার করার দায়িত্ব তোমাদের। যেমন আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম না, একটি মুচি বা কবলার, তার অবস্থা মানে তিন অবস্থা বলে না, মানে সে রোজগার করলে পরে তবে তার হাঁড়ি চড়ে, এই রকম অবস্থা। তো একজন তার ওপর দয়াবশত হয়ে তাকে কিছু টাকা দিয়েছিল রাখতে, যে এই টাকা কটা তুমি রাখো। সেই মুচিটি সারা রাত ঘুমোতে পারেনি, বা সে তার ওই টাকাটা রাখারও জায়গা নেই, সে এত গরিব। তার একটা মানে টাকাটা যে সুরক্ষিতভাবে আমরা আলমারিতে তুলে রাখি বা কোথাও একটা লকার বা কোথায় রাখি তো বাড়িতে, তো সেই জিনিসটাও তার কেনার অবস্থায় সে না, একটা ছোট চৌকিতে সে ছোঁয়। তাই জন্য টাকাটা সে তার বালিশের তলায় রেখেছিল, এবং বারবার সে উঠে উঠে দেখছিল যে টাকাটা ঠিক আছে কিনা, টাকাটা ঠিক আছে নাকি। কারণ এতগুলো টাকা সে কখনো দেখেনি, এবং টাকাটা যদি চুরি হয়ে যায়, মনে হয় ওকে একজন রাখতে দিয়েছিল টাকাটা। তো ছোটোবেলাকার গল্প তো ভুলে যেতেই পারি। তো একজন ধনী ব্যক্তি ওকে টাকাটা রাখতে দিয়েছিল, এবং সারা রাত সে শান্তিতে ঘুমোতে পারেনি, তার দু চোখ সে বন্ধ করতে পারেনি যদি টাকাটা চুরি হয়ে যায়। এবং পরের দিন সে টাকাটা গিয়ে সেই ব্যক্তিকে ফেরত দিয়ে দিয়েছিল, যে আমার টাকার দরকার নেই, আমার শান্তির ঘুমটাই দরকার। তো যে এই শান্তিতে ঘুমোয় এবং পরের দিন তার খাবার যোগ্য জিনিসপত্র বাড়িতে থাকে, এবং যা যা দরকার একটা সাধারণ বাড়িতে, তাইগুলো যদি তার মানে হাতের কাছে থাকে বা মজুদ থাকে, তো আমার মতে সেই হলো আসল ধনী। এই যে আজকালকার প্রজন্মে মানে শুনি 1.5 লাখ থেকে 2.5 লাখ এবং অনওয়ার্ডস, তারও বেশি হতে পারে তাদের মাইনে, তারা কিন্তু তাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনিময় এই টাকা রোজগার করছে। বাড়িতে এসে পরের দিন কি কোটেশন জমা দিতে হবে, পরের দিন কি টেন্ডার পাস করতে হবে, বা যাদের বড় ব্যবসায়ী, হোটেলের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা বা যাই ব্যবসা হোক না কেন, আরও নতুন কিছু আনতে হবে ব্যবসায় চমক আনার জন্য। মানে বাড়িতে ফিরে এসেও সে শান্তিতে খেতেও পারে না, তার বাড়ির লোকেদের সঙ্গে মানে ওই যে আমরা ছোটোবেলা একটা আড্ডা ছিল না, এমনিতে তো মোবাইলের জন্য সে আড্ডা গেছে, হা হা হি হি করে গল্প করা, সে কিন্তু সেইগুলো কিছুই করতে পারে না। কারণ তার তো চিন্তা পরের দিন তাকে ওইগুলো না করলে পরে তার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে না।
তার ওপর আজকালকার প্রজন্ম তো তাদের সব চাই, তাদের ফ্ল্যাট চাই, গাড়ি চাই, বাড়িতে সেই ফ্ল্যাট সাজাবার জন্য অনেক কিছুই তাদের চাই। তার ফলে কি, টাকায় তো সে কুলোতে পারছে না, তার ফলে ইএমআই, সেই ইএমআই এর চিন্তা মাথায়, আরও টাকা কি করে রোজগার করবে তার চিন্তা, বিদেশ বেড়াতে যাবে কিনা তার চিন্তা, কারণ সেটা শো অফ। আমি দেখো বিদেশ বেড়াতে যাচ্ছি, বা আমি বছরে 3-4টে জায়গায় বেড়াতে যাই আমাদের পরিবার নিয়ে, কিছু ফটো তুলবে, ফটো তুলে পোস্ট করবে, দেখাবে যে আমরা খুব সুখী, আমি খুব ভালো আছি। কিন্তু আসল কি সেইগুলো সুখী? আসল কি তারা ধনী? তাদের 5 মিনিট তাদের বাবা মায়ের সঙ্গেও বসে গল্প করার সময় নেই, তার বউ ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী বসে গল্প করা সময় নেই, ছেলে মেয়েকে নিয়ে একটু পাড়ায় ঘুরে বেড়ানো বা সামনের পার্কে গিয়ে একটু খেলে বেড়ানোর সময় নেই। তাদেরকে তো আমি মনে করি যে যারা দিন আনে দিন খায় তাদের থেকে অনেক 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 অংশে গরিব। আমি এদেরকে ধনী মনেই করি না। তো আমার মতে শান্তিতে ঘুমোনো, পরিবারের সঙ্গে হেসে খেলে দিন কাটানো, এবং অবশ্যই প্রয়োজনীয় কিছু তো জন্য তো রোজগার করতে হবে, বেসিক নিডসের জন্য, সেইগুলো যদি মজুদ থাকে, আমি বাবা সেটাতেই মনে করব সে ধনী। তো তোমাদের কি মনে হয়, এই যে প্রতিনিয়ত এই টেনশানে থাকা, ঘুম বিসর্জন করে সুখ স্বাচ্ছন্দ্য মানে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বা আনন্দ বন্ধুদের সঙ্গে, মানে একটা হয় না যে উইকেন্ড কাটানো, এখন উইকেন্ড কাটানো মানে বড় বড় ক্লাবের মেম্বারশিপ নেওয়া, সেখানে গিয়ে মদ্যপান করা, এবং ওইটাই স্ট্যাটাস মেনটেন হলো যে আমি অমুক ক্লাবের মেম্বার, আমি তমুক ক্লাবের মেম্বার, বা আমার পরিবারের সঙ্গে আমি একটা সেরা রেস্টুরেন্টে গিয়ে রোববার ডিনার করে এলাম। এইগুলো কিন্তু লোক দেখানো, কিন্তু সেখানে গিয়েও কিন্তু সে শান্তিতে নেই। পরের দিন সকালে তার টাকা রোজগারের যে পন্থাগুলো অবলম্বন করা, বা সে হয়তো বড় জায়গায় চাকরি করে, বসকে কি করে সন্তুষ্ট করবে, বস তার ওপর মানে সদয় হলে পরে তার প্রমোশন হবে, প্রমোশন হলে তার মাইনে বাড়বে, প্রতি মুহূর্তে এই চিন্তা আজকালকার প্রজন্মে। তারা তো ধনী বলাই যায় না, বলাই যায় না আমার মতে। তো তোমাদের কি মত? আমার সঙ্গে কি তোমরা সহমত? তো তাহলে তোমরা কমেন্টের সাহায্যে জানিও, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো, কেমন? থ্যাংক ইউ, বাই বাই।